দীপ আর কি রাজদীপের কাছে কোনটা বেশি পছন্দের ছিল? আমি তোর উত্তরের আশায় ঘরময় রং মাখিয়ে যাই। তো ছদ্মবেশী বন্ধুরা, আজকে আমরা পরে দুর্ভাগ্য করে পেয়েছি যাকে, সে হলো সর্বপ্রথমই তোমার কাছ থেকে জানতে চাইবো যে একজনকে ধোঁকা দিয়ে তুমি বর্তমানে এখন কেমন আছো? খুব ভালো আছি। তো নিশ্চয়ই নিশ্চয়ই থাকারই কথা, যে যত বেলা ধোঁকা দেবে সে তত ভালো থাকবে, এটা আমরা জানি, আর ইতিহাস সাক্ষী আছে এই কথাটা। একটু জল খাবো। আরে বালা, এখন তো ঠিকঠাক শুরুই করলাম না, তার আগেই বালা জল খাবো, কি বলবো। তো ছদ্মবেশী বন্ধুরা, আমরা কিন্তু আজকে এই ভিডিওটার মাধ্যমে কি জানবো না, দোষ করেও যে বহাল তবিয়তে নাক নাড়া যায় এবং দিনের শেষে দোষটা যে স্বীকার করা যায়, আর তার সাথে এখনো বালা মন থেকে ভালোবেসে দেবদাস হয়ে ঘুরে বেড়ানো যায়, সেগুলোই আজকে আমরা কিন্তু জানবো। তবেই তো এর নাম অসম্পূর্ণ দুর্ভাগ্যে ভরা ভালোবাসা। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? তো ছদ্মবেশী বন্ধুরা, আড্ডাখানায় গিয়ে বেশ কিছু কোশ্চেনের সম্মুখীন হয়েছিল অনু, এবং সেখানেই অনুকে প্রশ্ন করা হয় কি আসলে অনুকার। আর আড্ডাখানার এই কোশ্চেন যখন অনুর কাছে ধেয়ে আসে, তখন অনু কি উত্তর দিচ্ছে সেটা আমরা একবার শুনবো। আমার যার সাথে বিয়ে হয়েছে আমার বরের। না না না, এটা একদমই মেনে নেওয়া যাবে না, কারণ তুমি নির্দিষ্ট কারোর হতে পারো না, না হলে বালা আমার করা এই ভিডিওটার কোনো মানেই থাকবে। ভালো করে ভেবে চিনতে বলো। হ্যাঁ, সবার যারা আমাকে সাপোর্ট করছে তাদেরও অনু। এতক্ষণে তবু একটু রিল্যাক্স। কি ছদ্মবেশীরা, তোমরা কি বলছো? কারণ অনু কারণ নির্দিষ্ট হতে পারে না, অনু হলো সবার। একটু জল খাবো। আবার জল খাবো মানে তুমি কি জল ফল কিছু খেয়ে আসোনি নাকি? সবাই বলছে যে মরে যা মরে যা, তোর মতো মেয়ের বেঁচে থাকার অধিকার নেই। মা বাবা তুলে কথা বলছে যেমন মরে যাবো। আমি মানে ঠাকুরের সিংহাসনটা আছে, ওখানে একটা চাকুটা নিয়েছি। এখানে অনু কিন্তু যেহেতু আড্ডাখানায় এসেছে, সেখানে আড্ডা যেহেতু দিতেই হবে, তাই কিন্তু একটা কথা বলে যে তাকে অনেক অডিয়েন্স নাকি মরে যাওয়ার জন্য বলা হয়েছিল, এবং সে একটা হাতে চাকু নিয়ে নিয়েছিল। মানে তোমরা জানো নিশ্চয়ই বালা, এইসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিও বানাতে গেলে এখানে যদি সত্যি কথা বলা হয় তাতে কিন্তু ভিউ আসে না, যত বালা মিথ্যে কথা বলা হবে তত কিন্তু ভিউ আসে। কিন্তু আমরা এখন এটা দেখব, এটা জানার পর বালা রাজদীপের কি প্রতিক্রিয়া। মেলো চিন্তাগুলো কেন তোকেই ছুলো কে জানে। এটাই ছিল রাজদীপের প্রতিক্রিয়া। এবার আমি হাতটা কাটবো নি, এভাবে ঘষছি, ঠিক আছে? হাত কাটবো বলা, এরম এরম করে ঘষছো, তবুও বলা হাত কাটলো না, কিন্তু হাতে দাগ পড়েছিল। তো ছদ্মবেশীরা, মানে আমি অনুর কাছে বলতে চাই যে এটা তোমার মারাত্মক একটা ভুল ছিল কিনা। আমারই ভুল ছিল। এখানে কিন্তু বালা নিজেরাই বলছে এবং নিজেরাই হাসছে, তো বোঝাই যাচ্ছে অনু সব ভুলটাই কিন্তু ছিল। আমারই ভুল ছিল। হ্যাঁ বালা, তার বলতে তোমার তো সব ভুলটাই ছিল, সেটা তো আমরা খুব হাড়ে 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 সবই আমরা বুঝি। একটু জল খাবো। আবার বালা তুমি মানে কি বলবো, আগে টোটাল ভিডিওটা হয়ে যাক, শেষে কিন্তু আমি পুরো জল একদম উল্টে দেবো, উল্টে। আগের সিচুয়েশনটা তো আমি মানে ভাবতেও চাই না, কারণ ভাবলেই আমার আবার মনে হয় যেন আমি ডিপ্রেশনে চলে গেছি। ওহো বাপ রে বাপ, ন্যাকাময় ভরা। আগের সিচুয়েশনটা ভাবতে চায় না, চুবি চুবি গিয়ে মানে কি বলবো কিডন্যাপের নাটক করে বালা বিয়ে করে নেওয়ার পরবর্তী সিচুয়েশন থেকে ভাবতে চায়, মানে কি বলবো। আর ছদ্মবেশীরা, তোমরা জানো আজকালকার প্রেম প্রেম তো নয়, বিশাল বড় একটা গেম। তাই আমার মনে হচ্ছে মালকড়ি যেদিকে বেশি থাকবে, প্রেমের টালটাও সেদিকেই বেশি থাকবে। কি হলো, তুমি কি বলো? একটু জল খাবো। আরে জল দেয়া হবে, যে প্রশ্ন করছি সেটা বলা উত্তর দাও। আমারই ভুল ছিল। যাক, তুমি যে এই ভিডিওতে নিজের সত্যি কথাটা বলার চেষ্টা করছো বারবার, যে মানছি আমারও ভুল ছিল, এটা দেখে আমরা অন্তত এটুকু বুঝতে পারছি তার মানে আমরা বলা সঠিক ছিলাম। আর ছদ্মবেশীরা, এবার আমরা রাজদীপের মুখে শুনবো 2023 সালে তার জীবনে যে কালো অধ্যায়টা ঘটে গেছে, তার জন্য রাজদীপের কি প্রতিক্রিয়া। 2023 সালের মতো কোনো বছর
আমার জীবনে আর নাই আসুক, এটাই চাওয়া। সবসময় একটা কথা বলতো যে আজকে তুই যার জন্য প্রথম থেকে লড়ে যাচ্ছিস না, একটা টাইম আসবে দেখবি তোর পাশে সে আর থাকবে না। তো ছদ্মবেশীরা এখানে কে বলছে, মানে অনু তার বাবার কথা বলছে। সেই কাকা বাবু বলার চেষ্টা করেছে যার জন্য তুই এত লড়াই করেছিস শেষ পর্যন্ত সে তোর ধারে কাছে থাকবে না। তো আমি কাকা বাবু উদ্দেশ্যে সেরাম কিছু বলতে চাই না, কারণ কাকা বাবু তো ভিডিও তো আসে না, কিন্তু আমি অনুর মাধ্যমে কাকা বাবুর উদ্দেশ্যে একটাই সাজেশন দিতে চাইবো। অনু, তুমি কাকা বাবুকে বলো যে রাজদীপ সে কিন্তু এখনো তোমার মোহে পাগল, সে কিন্তু এদিকে ঘুরছে ঠিকই কিন্তু সে দেবদাস হয়ে আছে, তার প্রত্যেকটা স্ট্যাটাস অন্তত সে কথাই বলে। আর তুমি যেভাবে এখানে ছল চাতুরি করে একটা গল্প দেওয়ার চেষ্টা করছো, এটা যে কোনো ছদ্মবেশী বিশ্বাস করবে না সে ব্যাপারে বলা কারোর কোনো সন্দেহ নেই। একটু জল খাবো। আরে বালা কেন ওআরএস দেয়া আছে, চলবে? আমার বালা হাগা হচ্ছিল বলে ওআরএস দিয়ে রেখেছি, লাগলে বল। তো ছদ্মবেশী বন্ধুরা, আমরা ভিডিওটার একদম শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আর এটা থেকে আমরা এইটুকু অন্তত বুঝতে পেরেছি যে ভালোবাসা বলে আজকালকার দিনে তেমন কিছু হয় না বালা, যেদিকে মালকড়ি বেশি সেদিকে ভালোবাসার টাল বেশি। আর অনু যে সবার সেটাও আমরা আস্তে আস্তে বুঝতে পেরেছি। আর অনু নিজের মুখে স্বীকার করেছে একাধিকবার কি আমারই ভুল ছিল। কত যে কথা মনের কোণে আর বলতেও হবে না, থাক না সে বেদনা। তবু বুঝেছি আমরা সবাই অনু দিয়েছে ধোঁকা তোমায়। তো বালা ছদ্মবেশী বন্ধুরা, ভিডিওটা বালা আজকের মতো এটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার আর মূল্যবান কমেন্ট অবশ্যই করো। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে বালা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। আর ততক্ষণের জন্য সকলকে 2023কে বিদায় জানিয়ে এবং নতুন 2024 সালের শুভকামনা জানিয়ে হ্যাপি নিউ ইয়ার বলে আজকের ভিডিওটা শেষ করছি। তো ছদ্মবেশী বন্ধুরা, হৃদয় বার করে দিলাম, নমস্কার নিও।